নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আগের পার্টে আমি দেখিয়েছি দুর্গাপুজোর সময় বুদবুদের কয়েকটা ক্লাবের পুজো। এবার আমাদের বাড়ির সামনে কাছের দুটো পুজো, একটা আমাদের পাড়ার পুজো, একটা ছাত্র সমিতি ক্লাবের পুজো, সেই দুটোর আজকে ভিডিও দেখাবো তোমাদের। আর এই হচ্ছে ছাত্র সমিতির লাইটিং, যেটা অ্যামিসন রোড থেকে পুরো অ্যামিসন রোডটা এইভাবেই কিন্তু সাজানো হয়েছে। লাইটিংগুলোতেও খুব সুন্দর লাগছে, আর ওই জন্য পুরো লাইটিংটাই তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ সত্যি খুব সুন্দর হয়েছে। এই দিকটাও করেছে একদম অন্য ধরনের। এবার অনেকটা বড়ই লাইটিংটা, পুরো রাস্তাটা জুড়েই দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে ছাত্র সমিতি ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল, যার থিম হচ্ছে বাহুবলী যে প্যালেস, সেই একটা আকার দেওয়া হয়েছে। সেই থিমে চিন্তাভাবনা করে এই প্যান্ডেলটা করা হয়েছে, পুরো বাহুবলীর সেট। আর দেখতে খুব দারুণ লাগছে। দিনের বেলা তো সুন্দর লাগছে, আর রাতের বেলার আলোর যে আলো পড়াতে খুবই সুন্দর, দারুণ লাগছে এই বছরের ছাত্র সমিতির দুর্গাপূজার প্যান্ডেল। আর ছাত্র সমিতি এই বছর 53 বছরে পা দিল। সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বাইরেটা তো আমাদের দারুণ লেগেছে। যখন অল্প অল্প করে হচ্ছিল তখনও কিছু ছবি ছেড়েছিলাম, সেগুলোও কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর এই হচ্ছে মা দুর্গার প্রতিমা, এখানকার দুর্গা প্রতিমা সে কুমোরটুলি থেকেই আসে। যেমন বুদবুদে বেশিরভাগ ঠাকুরই কুমারটুলি থেকে আসে। খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে মুকুটগুলো দেখো, খুব সুন্দর, একদম দারুণ ইউনিক ধরনের। কুমারটুলি ওই সব সাইডে এই রকম ধরনেরই মুকুটটা এত সুন্দর থাকে। আমাদের জগদ্ধাত্রী পুজোতেও যে মায়ের মূর্তিগুলো আসে কুমারটুলি থেকে, মুকুটগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে। আর পুরো প্যান্ডেলটা দেখলেই সত্যি খুব ভালো। আজকে একাদশীর দিনও যে এতটা ভিড় না দেখলে বোঝা যাবে না। আর এখন তো ভেবেছিলাম পেছনটা দেখাবো, কিন্তু পুরো আলোটাতে সেলফি নিতে গিয়ে পুরো একটা আলো বেশি চলে আসে, বোঝা যাচ্ছে না। এবার যখন আলোটা কমে গেল, মুখটা পুরো অন্ধকার হয়ে গেছে এই। আর সত্যি ছাত্র সমিতির প্যান্ডেলটা আমার খুব দারুণ লেগেছে। এরপরে আমি যাব আমার বাড়ির দিকে, প্লাস পাড়ার যে আমাদের নতুন পল্লী যে ঠাকুর, সেটাও দেখাবো। এখন আমরা আমাদের এই যে কি সুন্দর দেখুন প্রজাপতি, এদিকে ঘট। আমাদের পাড়ারও এবার লাইটিংগুলো কিন্তু দারুণ হয়েছে। এদিকে ওং একটা স্বস্তিক, আর এই যে ওপরটা ঝালটের মধ্যে দিয়ে আমাদের এবার পাড়ার পুজোটা কিন্তু দারুণ হয়েছে। আর এই বছর আমাদের পাড়ার পুজো বিশেষ আকর্ষণ বলতে পারো। পুরো আমাদের থিমটা হচ্ছে যে নতুন পল্লী মহাভারত, আর পুরোটা দারুণ সাজানো হয়েছে। আর এই কয়েকদিন আমি যেমন টিভিতেও দেখাচ্ছিল, প্লাস আমি মোবাইলেও দেখেছি, আমাদের পাড়ার প্রচুর এবছর নতুন পল্লীর এই থিমের জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর খুব সুন্দর করেওছে। তো এই কয়েকদিন ছিলাম না, তাই মোবাইলেই দেখতে হয়েছে। যে টিভি খবরেও দেখলাম যে এবার নতুন পল্লীতে লোকের জনসমুদ্র তৈরি হয়েছে। আর দেখো প্যান্ডেলটা সত্যি দারুণ, অসাধারণ হয়েছে। আমার তো দারুণ লেগেছে। আর এইদিকে ছোটো ছোটো, আমাদের এখানে তো রিকাপি বলে, অন্য কোথায় কি বলে জানি না, সেইগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা, এদিকে বাঁশি, আর এদিকে দেখো মহাভারতে যেহেতু থিম, সেই জন্য এখানে শ্রীকৃষ্ণ যে রথ চালাচ্ছে, আর অর্জুন সেখানে তার যে সেই মূর্তিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আর মহাভারতেরই বিভিন্ন যে এক একটা পর্ব, তারই কিন্তু এখানে ছবিতে আঁকিয়ে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম, তার গোটা মহাভারতে যে কি হয়েছে আমরা তো প্রত্যেকেই জানি, সেগুলোকেই তুলে ধরা হয়েছে। আর দারুণ লাগছে থিমটা। আর বিশেষ করে আমার এই জিনিসগুলো খুব ভালো, এই ছোটো ছোটো রিকাপির মতন এগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করাতে সত্যি অসাধারণ লাগছে। দিনের বেলা তার দারুণ লাগছে দেখতে, আর রাতেও অন্যরকম লাগছে দারুণ। আর সবথেকে বলবো আরও একটা, যেটা আমাদের এই বছর পাড়ার যে পুজোটা হয়েছে, ঠাকুরটা কিন্তু একদম ইউনিক, সবথেকে আলাদা। দেখো তোমরা
অসুরের এই পোর্শনটাতেও যেমন আলাদা, আর মা দুর্গার হাতে কিন্তু কোনো রকমের অস্ত্র নেই। সমস্ত যে আমাদের যে গ্রহ নবগ্রহ, যে 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহকেই কিন্তু মার হাতে বলের আকারে তুলে ধরা হয়েছে। আর সত্যি একদম ইউনিক ধরনের লাগলো। প্রত্যেকেই চায় প্রত্যেকের ঠাকুর বলো প্যান্ডেল বলো একটা বিশেষত্ব আনতে। আমাদের কিন্তু এবার ঠাকুরটাও দারুণ হয়েছে। আর এদিকটাও পুরো, আগে তো একটা পোর্শন দেখালাম, এই একটা পোর্শন, এখানেও পুরো মহাভারতের থিম। অসাধারণ লেগেছে আমার তো দারুণ লেগেছে। আর এবছর সত্যি খুব সুন্দর। এই যে মহাভারত 25 বছর এবার নতুন পল্লীর পুজোর ছিল। আর এদিকে দেখো উপর দিয়ে তীর ধনুক পতাকা, যেমন একদম দারুণ হয়েছে। আমরা লেটে মানে জয়েন করেছি বুদবুদে লেটে। প্রথমের দিকে যখন হচ্ছিলো তখন তো দেখে গেছিলাম, তখনও খুব সুন্দর লাগছিলো। আর এসে তো আবার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপর আমরা একটুখানি রাতের চলে গেছিলাম, একটুখানি খাবার খেয়ে বাড়িতে চলে গেছি। 2টো খাবার নেওয়া হয়েছে, দুজনে মিলে মিক্সড করে খাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমাদের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর খাবারটাও কিন্তু দারুণ ছিল।